সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর এই কারণের জন্য বিক্রমের আজকে মনে হলো যে হ্যাপি রানির জন্য একটু খিচুড়ি করবে। তোমরা অনেকেই আগে কমেন্টস করেছিলে যে হ্যাপি ঠিক কী খাবার খেয়ে থাকে, তো আজকে তারই একটা ভিডিও করার চেষ্টা করেছি। অবশ্যই বলো কেমন লাগলো। এখানে বিনস, ফুলকপি, গাজর কাটা হয়ে গেছে আর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছে বিক্রম। এই যে আমাদের শেফ আজকে, আর এই যে যার খাবার তৈরি হচ্ছে পাহারা দিচ্ছে আবার। বিনসগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছে বিক্রম, আর সাথে আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছে। অন্যদিকে আমি প্রেসারে পরিমাণ মতো চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। সবজির মধ্যে গাজর, বিনস, শিম, ফুলকপি দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা, আলু কুচি কুচি করে কাটা হয়েছে এবং সাথে দেওয়া হয় কাঁচা হলুদ, যেহেতু মাংসটা রয়েছে যাতে ব্যাকটেরিয়াগুলো মরে যায়। আর অবশ্যই ওর খাবারে দেওয়া হয়ে থাকে রসুন, কারণ গুঁতোগুতি তো এখানে ওখানে খেতেই থাকে, যাতে গায়ে কোনো ব্যথাটা না হয়। আলুর কুচিগুলো দেওয়ার পর তাতে কাঁচা ডিমটা ছেড়ে দেওয়া হয়েছে, যাতে মোটামুটি প্রেসারে সিটি পড়লেই ডিমটা সিদ্ধ হয়ে যায়। ভেবেছিলাম ডিমটা সিদ্ধ করে চটকে দেবো, কিন্তু মনে হলো প্রেসারেই দিয়ে দিই, কাঁচা ডিমটা একসাথে সিদ্ধ হয়ে যাবে। প্রেসারে দেওয়ার পর মোটামুটিভাবে 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছি। এই প্রথম সিটি পড়ার সময়ও হয়ে গেছে। এই হলো হ্যাপি রানির খিচুড়ি, গরম গরম ধোয়া উঠছে এখনও, দেখতেই পাচ্ছ এত টেস্টি দেখতে লাগছে। খিচুড়িটা বোধহয় এত টেস্টি হয়েছিল যে খাওয়ার সময় নাকে গালে সব জায়গায় লাগিয়ে নিয়েছিল। আজকে আমাকেও খাইয়ে দিতে হয়নি, শুধুমাত্র একটু ধারে চলে যাওয়া ভাতগুলোকে সামনে করে দিতে হয়েছিল। তো আজকের জন্য এইটুকু, তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর হ্যাপি রানের বিষয়ে আর কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। আর তোমরা অনেকেই নেগেটিভ কমেন্ট করেছিলে যে মাংস ছাড়া নাকি হ্যাপি কিছু খেতে পারে না, কিন্তু এটা একেবারেই মিথ্যে। তোমরা আমাদের ফলো করলে বুঝতে পারবে। টাটা।